গাইস, আজকে দেখে আপনারা হঠাৎ করে চমকে না যান, কেননা যে ভিডিওটা আমি কিন্তু গুড়গাঁও থেকে বানাচ্ছি। আমি যে বাইকে বসে আছি না, সেই বাইকটা অ্যাকচুয়ালি ভাড়া করা বাইক। মানে গুড়গাঁও মতো দিল্লির মতো শহরে বাইক যদি বুক করেন, মানে যেমন অটো বুক করে, ই রিক্সা বুক করে, গাড়ি বুক করে, বাস বুক করে, ঠিক তেমনই কিন্তু এদিকে বাইক বুক করে পাওয়া যায়। আমাদের হয়তো মানে কিছু কিছু এরিয়াগুলোতে, নোডাল এরিয়া যেগুলো রয়েছে ভিলেজ টাইপে, সেগুলো তো মানে চালু হয়নি, কিন্তু এই সব জায়গাগুলোতে আমি বলি আপনাদেরকে বাইক বুক করে পাওয়া যায়। মানে অনলাইন অ্যাপ থাকে, র্যাপিডো, আপনার উবের, এই অ্যাপগুলোতে বাইক বুক করে পাওয়া যায়। তো আমি অ্যাকচুয়ালি বেসিক এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে যাব মন্তব্য করেছিলাম, কিন্তু আমি বাইকটা বুক করলাম, ঠিক আছে, মাত্র 50 টাকা বাইকে বুক করা লেগেছে, 4 কিলোমিটার আমাকে পৌঁছে দেবে, রাইট। তো যাই হোক, আমি বাইকে বসে কিন্তু ব্লগিংটা বানাচ্ছিলাম, ভিডিওটা বানাচ্ছিলাম, সৌন্দর্যটা আপনাকে দেখাচ্ছিলাম, আপনারা দেখতে থাকুন। খুবই একটা সুন্দর দৃশ্য নিয়ে আসবো আপনাদের সামনে। তো চলুন আগে তাকে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই, ঠিক আছে। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু আসলে বাইকে বসে কিন্তু মানে নজারাটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে সামনে দিকে আবার समझ দেখতে, सको तो हम लोगों को समझ सको तो समझो दिल भर जानी जित মানে বাইকে ড্রাইভ করবে, পিছনে আপনি বসে থাকবেন, তার সৌন্দর্যটা খুব ভালো লাগে। কেন ড্রাইভ করলে তো সব কিছু আর দেখা যায় না, কিন্তু বসে যখন থাকবেন আপনি চারিদিকের মানে সৌন্দর্যটা দেখা যায়। এখানে একটা পার্ক রয়েছে লেফট সাইডে, উপর দিয়ে মেট্রো লাইন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সোজা আমি কিন্তু চলে যাচ্ছি, এই যে ভেরি গুড। এখানে কিন্তু পুলিশের ব্যারিয়ার রয়েছে, এটা হচ্ছে কি যে বর্ডার, আপনার গুড়গাঁও থেকে দিল্লিতে এন্ট্রি করার বর্ডার রয়েছে, গুরুনাচার মেট্রো পার করে। হ্যাঁ, অফিসের টাইম ছিল মোটামুটি 4টার টাইম, ঠিক আছে। খুবই জ্যাম, কিন্তু রাস্তা খুবই জ্যাম ছিল না, মিডিয়াম জ্যাম ছিল, ঠিক আছে। বাইক চলছে, টোল পার করে দিলাম। এখন টোল পার করে এখন সামনে একটা রেড লাইট বাতি পাবো, বাতি পাওয়ার পরে আবার একটা মেট্রো পাওয়া যাবে, আর্জেন্ট গার্ড। তারপর দিয়ে আবার আমাকে রাইটে মুড়তে হবে, ঠিক আছে। তো সৌন্দর্যটা আমি কিন্তু ক্যামেরা ব্লগিং করছি, বসে বসে কিন্তু করছি। আমি হেলমেটটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু লাগাইনি, টুপি লাগিয়ে আছি হাতে। আর হেলমেট কিন্তু আমি মাথায় লাগিয়ে আছি, রাইট। এবার কিন্তু আমি চলে যাচ্ছি, সোজা চলে যাচ্ছি। এবার একটু বাইকটা মানে স্পিড করাতেই আমার কিন্তু হেলমেটটা মাথা থেকে পড়ে যায়। এই যে বাতি ক্রস করার পরেই কিন্তু আপনার এখানে স্পিড, বাইকটা একটু স্পিডটা তেজ হয়ে গেছে, প্লাস 50-60-এর কাছাকাছি। আর 50-60-এর স্পিডে যাওয়াতেই কিন্তু এখানে কিন্তু আমার মাথায় যে হেলমেটটা রয়েছে, হেলমেটটা কিন্তু পড়ে যায়। হেলমেটটা পড়ে যায় মানে কি, আমি একে দাঁড়াতে বলি, সাইড করে একে আমি জাস্ট দাঁড়াতে বলি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হেলমেট পরেনি, তবে হ্যাঁ এবার পড়ে গেছে। এবার দাঁড়াতে বললাম, ঠিক আছে। এবার এই সাইড খুললো, এবার কিন্তু আমার হেলমেটটা কিন্তু পড়ে গেছে, রাইট। এবার কিন্তু আমি কিন্তু বাইক থেকে নেমে কিন্তু সোজা কিন্তু এক সাইড ধরে কিন্তু আমি দৌড়ে যাচ্ছি, রান করে যাচ্ছি। হেলমেটটা কিন্তু অলরেডি পড়ে গেছে। হেলমেটটা পড়ে যাওয়ার পরে কিন্তু স্ক্র্যাচ হয়ে গেছে, ভাঙেনি। কোনো গাড়ি যদি চলতো, তাহলে গাড়ি যদি টায়ারের নিচে পড়ে যেত, তাহলে তো হেলমেটটা চুরমুচাল হয়ে যেত, কিন্তু কোনো গাড়ির নিচে পড়েনি আসলে, এই যে সাইডে পড়েছিল। আমি কিন্তু বাইক থেকে নেমে আসলাম, হেলমেটটা আবার হাতে করে নিয়ে কিন্তু যাচ্ছি, রাইট। এবার যেতে যেতে আবার বাইকে চড়ে কিন্তু আপনাদের যাব। আর এই যে যে দৃশ্যটা, মানে যে সাইডে আমি যে কাজের জন্য যাচ্ছিলাম, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমার পিছনে ব্যাগ রয়েছে, মাথায় টুপি, আর তার উপরে কিন্তু হেলমেট লাগিয়েছিলাম। আসলে হেলমেট লাগাতে হবে, অনলাইন চালান খুব হয়তো এখানে। অনলাইন চালানের কারণে কিন্তু হেলমেট লাগাতে হয়, এমনিতে বাইক সেফটির জন্য কিন্তু হেলমেট পরতে হয়, রাইট। কিন্তু আমি কিন্তু আর হেলমেটটা লাগালাম না। আমি কিন্তু আর হেলমেট লাগালাম না। সো গাইজ, এখন আমি মানে সুন্দর ওয়েদার, মানে রোদ ছিল না, গো বৃষ্টির আবহাওয়াটা ছিল। আর চারদিকে মানে দেখতে পাচ্ছেন গ্রিন গ্রিন, মানে হারা হারা কিন্তু গাছ পেড় লাগানো রয়েছে। এটা হচ্ছে কি আয়ানগর মেট্রো স্টেশনের রেড লাইট। লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় শোরুম রয়েছে, মানে ফার্নিচার। এখানে রেড লাইট চলার কারণে কিন্তু গাড়িটা কিন্তু স্পিডটা কিন্তু স্লো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বড় বড় শোরুম গুলা রয়েছে এখানে, কিন্তু স্পোর্ট বাইক থেকে নিয়ে আপনার মাহিন্দ্রা গাড়ি যেগুলো মডেল রয়েছে, এই যে বাত্তি থেকে কিন্তু রাইট আমি কেটে গেলাম, ঠিক আছে। ওয়েলকাম টু আয়নগর, আর্জনগড় লেখা আছে, আর্জনগড় মেট্রো স্টেশন। এদিকে বাম দিকে মেট্রো হয়ে গেল, আর এখান থেকে কিন্তু পার হয়ে কিন্তু আমি চলে যাচ্ছি।
তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি একটা গ্রাম বলতো আর্জেনগড় মেট্রো স্টেশনের পাশে যেটা গ্রাম রয়েছে, এই গ্রামের ভিতর দিকে বাইকে কিন্তু স্লো হয়ে কিন্তু ধীরে ধীরে আমি চলে যাচ্ছি আপনাদেরকে, মানে নাজারাটা আমি দেখাচ্ছি যে এইসব জায়গাগুলো। আহ, 2 কিলোমিটার 3 কিলোমিটার মানে রাস্তা, 3.5 কিলোমিটার আমি বাইকে ট্রাভেল করলাম, ঠিক আছে। এখানে বেশিরভাগ লোক কিন্তু হেঁটে কিন্তু যাতায়াত করে। কেন হেঁটে যাতায়াত করে আপনাদের রিজন বলছি। এটা হচ্ছে কি গুজ্জর এলাকা। গুজ্জর এলাকাতে কিন্তু গুজ্জর এলাকায় কিন্তু অটো চলে, কিন্তু ই রিক্সা চলে না। ছোট ছোট যেগুলো রিক্সা আছে, সেগুলো কিন্তু চলে না, গুজ্জর এলাকাতে চালাতে দেয় না। এই ছোট ছোট ইকো লাগে, যে যেটা আপনারা গানটা দেখতে পেলেন তার আগা দিকে যেটা ইকো গলা রয়েছে, ইকো গলায় চলে। তো একটু মোটামুটি তোমার 200 মিটার যদি আপনি চলেন তবুও 20 টাকা ভাড়া, আর 1 কিলোমিটার গেলেও 20 টাকা ভাড়া, ঠিক আছে। মানে এখানে কিন্তু ভাড়াটা একটু কম্পালসারি, ওই জন্য লোক বেশি যাতায়াত করে, মানে হেঁটে হেঁটেই ট্রাভেল করে। আর প্রচুর জ্যাম হয়, তো জ্যামের কারণেও লোকের হাঁটার অভ্যাসটা কিন্তু পড়ে গেছে এই জায়গাটাতে। এখানে আগরওয়াল সুইট আছে, আগরওয়াল সুইটে মানে ভালো মিষ্টি ভান্ডার, মিষ্টির দোকান পাওয়া যায়। পাশে যেগুলো ফল ফলারের দোকান, মানে রোড সাইডে কিন্তু এরা বিক্রেতারা বিক্রি করে, রাইট। এখন এখান থেকে কিন্তু আমি রাইট হয়ে যাবো, এয়ারফোর্সের গালি দিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি। এখন কিন্তু বাইকটা কিন্তু স্লো করার পরে কিন্তু এখান থেকে কাটবে ডাইরেক্ট পাঞ্চারের দোকান থেকে। এখানে একটা স্যালুন রয়েছে, স্যালুন থেকে সোজা চলে যাবো আপনার এয়ারপোর্ট। মানে আমার রাইট সাইডে যেটা দেওয়ার দেখতে পাচ্ছেন, দেওয়ার রাইট সাইডে রয়েছে এখানে এয়ারপোর্ট। এয়ারপোর্ট ভিতর দিয়ে রাস্তা, এটা কিন্তু ফাঁকা রাস্তা থাকে, সেরকম জ্যাম হয় না, ঠিক আছে। না জ্যাম হওয়ার কারণে কিন্তু বাইকটা এই রাস্তা দিয়ে আমি ঢুকালাম, ঠিক আছে। আমি কিন্তু খুব স্লোলি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হুম এখান থেকে কিন্তু আমি ভিতরে যাবো, আর একটা ছোট্ট গান শুনিলেন, তারপর দেখাচ্ছি আপনাদের। মাঝে মাঝে ব্লগের সাথে সাথে এরকম একটা যদি গান দেওয়া যায় তো হয়তো আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই, সেই কারণেই মাঝে মাঝে গানটা দেওয়া, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এখানে আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, ভয়েসটা কিন্তু পরবর্তী দিচ্ছি, ভয়েসটা কেমন হয়েছে নিজেও জানি না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা আর বেশি করবো না, সামান্য কিছু ছোট্ট একটা ব্লগ ছিল, আরো নেক্সট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। আরো ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও দেখার জন্য আমার লাইক চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে আমার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।